परम प्रेममय श्री श्री हरिचाँद ठाकुर जगज्जननी शांतिमाता जुगनायक श्री श्री गुरुचाँद ठाकुर एवं सत्यभामा देवीर चरणे प्रणाम जानाई आज के महती हरिबासरे ठाकुरेर प्रिय भक्तगण भक्तिमती मायरा ज्ञानी गुणी विदग्ध पंडित गोसाई शिल्पी साधु सकले श्रीचरण प्रान्ते एतक्षण आपनारा ठाकुर हरिचाँद गुरुचाँदेर दर्शनेर विभिन्न दिक दिए अल्प अल्प किछु किछु विधान दाय दिक आसेन किछु किछु आपनारा श्रवण करेछेन। आर हरिचाँद दर्शन एत व्यापक ওই যে গোসাই বলতেছিল না যে এরা যদি দিনের পর দিন আলোচনা করে এর যে কোনো একটা বক্তা তাহলে এদের আশা মেটবে না, কারণ অফুরন্ত ভান্ডার নিয়ে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর এসেছেন। সেই ভান্ডারের সামনে গিয়ে যদি কেউ দাঁড়ায় তাহলে সে দিশাহারা হয়ে যায়। তার পর্যন্ত দিশাহারা হয়ে গেছিল, শেষ পর্যন্ত বলেছে তোমার এই অফুরন্ত মহাসাগরের মধ্যে আমি এক ক্ষুদ্র পিপিলিকার মতো এক বালুকণা এনে তুলে দিয়ে গেলাম মানুষের জন্য। এই বালুকণা ভাঙায় যদি বিশ্লেষণ করে কোনোদিন তাহলে সে মহাসমুদ্রে এসে একদিন পৌঁছতে পারবে। তার এই লীলা কথা অফুরন্ত ওই মঙ্গলাচরণে লিখেছে যে আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। সেই লীলা কথার মধ্যে আমাদের পরিচালক মহাশয় তিনি যে বিষয় বলেছিলেন সেটা হচ্ছে মতুয়া ধর্ম দর্শনের উপরে কিছু আলোচনা করতে। তার আগে একটা জিনিস বলে যাই, সেটা হচ্ছে যে ইতিপূর্বে আমাদের কয়েকজন বক্তা ঠাকুরের কথা বলতে গিয়ে ঠাকুরের যে ফসল সেই ফসলের কথা বলেছেন, অর্থাৎ ডাক্তার বি.আর. আম্বেদকর তার কথা বলেছেন। আমরা কিছুদিন আগে অনিমেষ এবং আমরা গিয়েছিলাম একটা সভায় আমাদের রাজধানী ভুবনেশ্বরে। সেই সভায় যারা আমাদের সামনে বসেছিলেন ওর ভিতরে সব কোয়ালিফাইড লোক, এক একজন রিটায়ার্ড আইএস অফিসার, ওএস অফিসার, বড় বড় পুলিশ ডিপার্টমেন্টের চাকরি করে, বিভিন্ন রকমের সব শিক্ষিত মানুষ। আজকে যেরকম বসেছি এরকম মানুষ ওখানে একজনও ছিল না, এরকম সোনার মানুষ একজনও ওখানে ছিল না। সব জ্ঞান প্রভু ওখানে উপস্থিত ছিল। তার বেশিরভাগ মানুষ, কারণ ওই ভুবনেশ্বরের মতো জায়গায় সেখানে মতুয়াদের আলোক, এই বাবা আস্তে জুতো নিয়ে চলে যাও ওইখান থেকে। ভুবনেশ্বরের মতো জায়গায় ওখানে মতুয়ার আলোক, হরি গুরুচাঁদের যে আলোক, সে আলোক সঠিকভাবে কি মোটে এখনো পৌঁছায়নি। আমাদের একজন আমাদের পটার প্রাক্তন প্রথম যিনি জেনারেল সেক্রেটারি ছিলেন শ্রীদাম বিশ্বাস মহাশয়, সে একজন ঠাকুরের একনিষ্ঠ ভক্ত। ভক্ত বহু প্রকারের আছে, কারণ ঠাকুরের ওই যে বললাম না এমন কোনো দিক নেই যে দিক দিয়ে হরিচাঁদ ঠাকুরের দর্শন যায়নি। তো সব দর্শন দিয়ে তো সব লোক ঢুকতে পারে না। আমাদের আপনারা যে লাইন দিয়ে ঢোকেন ও লাইন দিয়ে আমি ঢুকতে পারি না, আর ওই শ্রীদাম বিশ্বাস যে লাইন দিয়ে ঢুকেছে সে লাইনে অনেকে ঢুকতে পারে না। সে বুঝেছে যে আমার হরিচাঁদ ঠাকুরকে প্রতিষ্ঠা করতে জীবনের শেষ প্রান্ত, বোধহয় 80-র উপরে বয়স হয়ে গেছে, জীবনের শেষ প্রান্তে বসে দাঁড়িয়ে যদি আমার হরি গুরুচাঁদ ঠাকুরকে একটু চিনিয়ে যেতে পারি মানুষকে, তাহলে আমার সব কর্ম শেষ হয়ে যাবে। এর থেকে বড় পাওনা নেই। তেমনি ভাবে আমাদের ডেকেছিল, দুজন গিয়েছিলাম। তো যে ওই সবাই বেশিরভাগ মানুষ মানে 99% যারা, তারা কিন্তু আম্বেদকরকেই চেনে। বাকি আম্বেদকরকে প্রতিষ্ঠা করতে, ওই জায়গায় আনতে ওর পেছনে কার কার অবদান ছিল সে সম্পর্কে কিন্তু তারা অবগত নয়।
আমরা যখন ওর বিষয়ে আলোচনা করলাম যে আজকে আমরা এই সভায় এসেছি কার বলে, সংবিধানের বলে। সংবিধানকে দিয়েছে বাবা সাহেব আম্বেদকর দিয়েছে। আর বাবা সাহেব আম্বেদকরকে চিনিয়ে তার গ্রন্থ আদি পড়ে আমরা আমাদের ইতিহাসকে বুঝতে পেরেছি, তাই এখানে এসেছি। এখন জানা দরকার যে বাবা সাহেব ওখানে গেল কি করে। সে কথা একটু আগে বলেছে যে বাবা সাহেব নিজের সিটে হেরে গেছে। হেরে যাওয়ার পরেও সে বিশ্বের ওই 5 জন বিদ্বানের মধ্যে একজন বিদ্বান, সেই ব্যক্তিকে আমরা আমাদের দেশে আমাদের ঘরে জন্মগ্রহণ করেছে, তাকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি, তার কোনো গুরুত্বই দেয়নি, ভোটে হারিয়ে গেছে। এখন তার ওই বিদ্যা দিয়ে সে কি করবে? বিদ্যার আইনসভায় না যাওয়া পর্যন্ত তার বিদ্যার 5 পয়সাও দাম নেই। সেই আইনসভায় পাঠায় কে? আমার গুরুচাঁদ ঠাকুর। কি করে পাঠায়? যোগেন মন্ডল তার নিজের সিটে রিজাইন দিয়ে দেয়। যোগেন মন্ডলের গুরুকে ভেগাই। ভেগাই কার শিষ্য? গুরুচাঁদ ঠাকুরের। এই গুরুচাঁদ ঠাকুরের আদর্শ ভেগাই নিয়ে যোগেন মন্ডলের ভিতরে ঢুকোই দিয়ে ওই আম্বেদকরকে ওই জায়গায় এনেছিল। এসব কথা যখন ওরা শুনেছে, এই গুরুচাঁদ দর্শনের কথা যখন ওরা শুনেছে, তখন এত প্রভাবিত হয়েছে যে ওর ভিতরে একজন ওয়েস, কি নাম জানি, ও ওই আমাদের অনিমেষ বাবুকে বলছে যে জীবনে জানতাম না যে বাবা সাহেবকে আজকে যে আমরা এই স্বাধীনতা ভোগ করছি, এত কিছু এই যে শিক্ষা লাভ করে আজকে ওএস আইএস হয়ে এখানে দাঁড়িয়েছি, এর পেছনে যে গুরুচাঁদ ঠাকুর তা আমরা কেউ জানতাম না। জেনে ধন্য হলাম, আরো শুনতে চাই, আরো জানতে চাই। তখনও বলে যে গুরুচাঁদ চরিত পড়তে হবে। সুশান্ত রাউত ভদ্রলোক, তো গুরুচাঁদ চরিত্র বাংলায় লেখা কি করে পড়বো আমি? তখন ওকে বলল যে আপনি শুধু ওর উড়িয়া অনুবাদ করে আমাকে দেন, ওটাকে আমি ইংরেজিতে নিজের খরচায় ছাপাবো, যত লক্ষ কপি লাগে ছাপিয়ে আমি বিশ্ব ভরে প্রচার করব আমার এই গুরুচাঁদ ঠাকুরের নাম। চেষ্টা করছে অনিমেষ যে উড়িয়াতে ভাষান্তর করে কিছু কিছু লিখে ওকে দিয়েছে, এবং যত দিচ্ছে উনি ইংরেজিতে অনুবাদ করে সেগুলোকে সংরক্ষণ করছেন, এবং উনি করবেনও। কারণ গুরুচাঁদ ঠাকুর যা দিয়েছে, হরিচাঁদ ঠাকুর যা দিয়েছে, এ বিশ্বের বুকে কোনো মানবতাহীন মানুষকে মানবতা দান করার মতো আর কেউ কখনো আসেনি এই জগতের বুকে। যাই হোক, এবার বিষয়ের মধ্যে আসি। বিষয়টা হচ্ছে যে ধর্ম এবং দর্শন, মতুয়াটাকে বলা হয় ধর্ম দর্শন। ধর্ম কি জিনিস এবং দর্শন কি জিনিস, দুটো জিনিস কিন্তু আলাদা, কিন্তু ওই দুটো জিনিসকে একত্রিত করেছে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর। সেটা কি? একটু আগে পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে মানুষ যেখানে ঘুমিয়ে রয়েছে সেটার নাম হচ্ছে ধর্ম। ধর্মরূপ এক নেশায়, মাদকতায় এ বিশ্ব ভরে মানুষকে ঘুমিয়ে রেখেছে। সে দর্শন বোঝে না। ধর্ম কি? ধর্ম হচ্ছে যা দেখা যায় না, যা ধরা যায় না, যা ছোঁয়া যায় না, যা স্পর্শ করা যায় না, শুধু বিশ্বাস আর ভক্তির বলে তার উপরে নিজেকে ন্যস্ত করতে হয়, এটা হচ্ছে ধর্ম। দর্শন কি? দর্শন মানে হচ্ছে দেখা। তুমি দেখো, নিজের জীবনে আচরণ করো, তার ফল প্রাপ্তি হও, তারপরে তার উপরে তুমি আস্থা রাখো, এটা হচ্ছে দর্শন। এই দুইয়ের মধ্যেই হচ্ছে পার্থক্য। আমাদের লীলামৃতের ভিতরে এর বহু উদাহরণ আছে যে ধর্মকে কেন্দ্র করে হরিচাঁদ ঠাকুরের কাছে সে দর্শন লাভ করেছে। ওই লীলামৃতের গোবিন্দ মতুয়ার গোবিন্দ গোলক কীর্তনিয়ার কাহিনী আছে, পড়ে দেখবেন। ওই গোলক কীর্তনিয়া একজন বিরাট ধার্মিক লোক এবং ধর্ম প্রচারক। কিভাবে প্রচার করে? রামায়ণ গান গাইতেন উনি। বহু শাস্ত্র তিনি অধ্যয়ন করেছেন। করার পরে তিনি নিজেকে মনে করতেন যে আমার থেকে
বোদ্ধা ব্যক্তি, আমার থেকে ধার্মিক ব্যক্তি এই জগতের বুকে আর কেউ নেই। তো সেইভাবে ওনার যে শাস্ত্র জ্ঞানের অহংকার এবং সঙ্গীতের উপরে অহংকার, 6 রাগ 36 রাগিনী তার মুখে এমন ভাবে বাসত। একদিন সূর্য নারায়ণ শিকদার, যিনি তারক গোসাইয়ের দোহার ছিলেন, তারক গোসাইয়ের বাবার দোহার ছিলেন, তার বাড়িতে ওই গোবিন্দ গোলক কীর্তনিয়া উপস্থিত। তা দুইজন গায়ক, সেই হেতু দুইজনের সঙ্গে পরিচয় আছে। তা গোলক কীর্তনিয়াকে বলছে যে একটা ভাইরো রাগ শোনাও। এইবার গোলক কীর্তনিয়া ওই ভাইরো রাগ বলছে যে তুমি শোনাও, আমি শুনি। তখন ওই সূর্য নারায়ণ শিকদার ভাইরোতে উনি সঙ্গীত পরিবেশন করছেন, হরিচাঁদ ঠাকুরের গান। সে সমস্ত গান আজকে আর পাওয়া যায় না, কারণ তারক গোসাই তারপরে অশ্বিনী গোসাইয়ের গান আমরা পাই। তার আগে যারা ছিল, আমি ছাড়ান দিচ্ছি বাবা, অল্প একটু দূর করবা। আচ্ছা ঠিক। এইবার যেমন দশরথ গোসাইয়ের গান, মৃত্যুঞ্জয়ের গান, ওই গোলক কীর্তনিয়ার গান, গোবিন্দ মতুয়ার গান, সেই সময়কার যারা বড় বড় শিল্পী ছিল, বড় বড় রাগ, উচ্চ রাগ সম্পন্ন গায়ক ছিল, তারা তাদের যে রচনা, সে রচনাগুলো আজকে আর আমাদের মধ্যে নেই। তো সেই সূর্য নারায়ণ শিকদার তিনি ওই রাগের, ভাইরো রাগের উপরে একটা সঙ্গীত গাচ্ছেন। গাইতে গাইতে ভোর হয়ে এসেছে, তখন ওর চিতেন ধরেছে এই গোলক কীর্তনিয়া। গোলক কীর্তনিয়া যখন ওর চিতেন ধরে গাওয়া আরম্ভ করেছে, তখন ওই কোকিলরা গাছের উপরে বসে ওই গোলক কীর্তনিয়ার স্কেলে স্কেল দিচ্ছে। তাহলে কত বড় শিল্পী ছিল সে। সেই শিল্পী নিজের অহংকারে যেভাবে হোক, সে একদিন বাত রোগে তার প্যারালাইসিসের মতো হয়, মানে হাত পা পড়ে যায়, নড়তে ধরতে পারে না, কিন্তু অহংকার যায় না। যখন শেষ অবস্থা, সেই শেষ অবস্থার সময় মল্লকান্দি গ্রামে ওনার বাড়ি। তো ওই পাশের গ্রামের দুই ভাই বুদ্ধিমন্ত আর চূড়ামণি, ওরা ওই ঠাকুরের কাছে আসবে বলে, ঠাকুর তখন রাউতখামার গ্রামে, তো ওই মল্লকান্দি গ্রামে এত বড় একজন শিল্পী তার বাড়ির কাছ থেকে যাচ্ছে, তাই একটু দেখা করে যাবে। যেমন আমাদের শিল্পীরা আছে, বাড়ির দ্বারে গেলে এই যে গীতাবন রয়েছে, আমাদের মনোজ রয়েছে, ওদের বাড়ির সামনে দিয়ে যদি যাইতে থাকি, না একটু দেখে যাই ও কেমন আছে। তো তদ্রুপ যাই ঢুকিছে, ঢুকিয়ে দেখে ওই অবস্থায়। ওই অবস্থায় দেখে বলতেছে যে সরকার মশাই, আপনি যে এই রোগে ভুগতেছেন, এর জন্য কি কোনো চিকিৎসা ব্যবস্থা নিয়েছেন? তখন বলছে নিয়েছি না, ডাক্তার কবিরাজ যত রকম চিকিৎসা ব্যবস্থা আছে সব আছে, আমি বুঝে গেছি যে ও আর সারবে না, আমার এখন মৃত্যুর সময়, আমার মৃত্যু ছাড়া গতি নাই। তখন বলছে যে গতি অগতিরই গতি, যে তার কাছে গেলে একটা না একটা গতি তোমার হবেই। তখন বলছে বিশ্বে অগতির গতি বলে কেউ নেই, সব শাস্ত্রের পাতায় লেখা, আর তারা কখনো এই মাটির পৃথিবীতে নেমে আসে না। আর আমি যে শাস্ত্র গ্রন্থ যত জ্ঞান আমি অর্জন করেছি, সেই জ্ঞান দিয়ে আমি নিজের ব্যাধি সারতে পারলাম না, আর কোন ভগবান আমার সারবে? তখন বলছে তুমি একবার ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুর যিনি, তিনি এই পাশের গ্রামে রাউতখামার গ্রামে রয়েছেন, তো তার কাছে একবার চলো। তখন বলছে ওই যে গোসাই টোসাই যাদের নিয়ে তোমরা এত টানা হেঁচড়া করো না, এত লেটাই নিয়ে বেড়াও, ওদের মধ্যে নেই কিছু। ওরকম গোসাই আমার জুতো বয়ে বেড়ায়, আমার ব্যাগ বয়ে বেড়ায়, আমার হাত পা ধোয়ায়, আর তুমি আমারে বলতেছো তার কাছে যাইতে। যত রকমের কুচ্ছা বলার কথা তা তো বলিছে। বলার পরে এই চূড়ামণি আর বুদ্ধিমন্ত, এদের মধ্যে কিন্তু কোনো অ্যাকশন হচ্ছে না। তখন ওই গোলক কীর্তনিয়া চিন্তা করছে
যে একজন মানুষের যদি গালাগালি দেওয়া হয় তাহলে তার মধ্যে একটা অ্যাকশন হয়, তার রাগের যে ভাব, সে ভাবটা বোঝা যায়। কিন্তু এর কিছু বোঝা যাচ্ছে না, ওকে তো দেয়নি, দিছি ওর গুরুরই, তাও তো দ্বিগুণ রাগ হওয়ার কথা, তো মোটে হচ্ছে না কেন? তখন বলছে তোমার কি রাগ ঠাক হচ্ছে না, এত গালাগালি দিলাম তোমার গুরুরে। তখন বলছে যে সকল গালাগালি যত যা তুমি দিয়েছো তা সব কম দিয়েছো, কারণ তোমার মধ্যে এখনো অনেক জমা রয়েছে, রবগুলো বের করে দাও। আর যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরের যত আকুলতা, যত আবেগ, যত অহংকার তা তার পায়ে নিবেদন না করছো, ততক্ষণ পর্যন্ত তোমার মুক্তি নেই। তখন বলছে যে এত বড় যদি তোমাদের ওই হরিদাস হয়ে থাকে, তাহলে এতক্ষণ ধরে তার সম্পর্কে আমি যত কথা বলেছি সব সে নিশ্চয়ই জেনে থাকবে। যদি মনের মানসিকতা অর্থাৎ একজনের অন্তরের কথা সে যদি বুঝতে পারে তাহলে নিশ্চয়ই জেনে থাকবে। তখন বলছে জানবে না সে কত মরা মানুষকে প্রাণ দান করেছে। তখন বলছে ঠিক আছে, ওই গোলক কীর্তনিয়াকে নিয়ে রাউত খামারে গিয়ে উপস্থিত। রাউত খামারের দরজার ধারে যখন গেছে তখন বলছে কারে আনতেছিস? ও যে আমার গুরুদেব, আমি ওর ছেলা, আমি ওর ব্যাগ বয়ে বেড়াই, আমি ওর পা দোয়াই, আমার মতো হরিদাস ওর পাশ পাশ ঘুরে বেড়ায়। এই সমস্ত এতক্ষণ ধরে যা যা বলেছে সব জন্য ওই টেপ রেকর্ডের মতো রেকর্ড করে রেখেছে, সেগুলো সব বলে দিচ্ছে। গোলক কীর্তনিয়া চিন্তা করছি কি ব্যাপার, কিরকম মানুষ। আস্তে আস্তে বলছে আমাকে ধরে একটু ওই চরণের কাছে নিয়ে চলো। যখন নিয়ে ধরেছে চরণে স্পর্শ করে বলেছে যে বাবা, জানি না কেউ মরা বেঁচাতে পারে কিনা, কারণ আমি যা জ্ঞান অর্জন করেছি, যা বুঝেছি এই জগতের কে দেখে যা কল্পনা করেছি, তাতে যার একবার মৃত্যু ঘটে তার আর বাঁচার সম্ভাবনা থাকে না। তার কারণ মৃত্যুটা কার ঘটে? মৃত্যুটা ঘটে শরীরের। তা শরীরের যদি একবার মৃত্যু ঘটে যায় তাহলে সেই শরীর দ্বিতীয়বার সেই শরীরের ভিতরে প্রাণ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তো তুমি যে মরা বাঁচাতে পারো এটা আমার বিশ্বাস হয়েছে। তার কারণ কি, আমি জীবন্তে মরা মানুষ, আর আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি এক সমাজ, সেই সমাজে প্রত্যেকটা মানুষ জীবন্তে মরা, সেই সমাজ সমেতকে, সমাজ শুদ্ধ মানুষকে তুমি প্রাণদান করতে পারো বলে ওই পায়ে পড়েছে। তাহলে এতে কি দর্শন আমাদের দিলেন? যে ধর্ম করিয়ে শুধু অন্ধের মতো ধর্ম করে আমি কি পেলাম, আমার জীবনের কোনো উন্নতি হলো কিনা, আমার দ্বারায় কোনো সমাজের মানুষের কোনো কাজে লাগলো কিনা, সে সব কোনো কিছু আমি জানি না। শুধু নিজের যে জীবনটাকেই ব্যর্থ করে দিয়েছি ধর্ম করে। কিন্তু দর্শনের মধ্যে যখন এসেছে, অর্থাৎ তাকে যখন দেখেছে, দেখার পর দেখেছে যে এমন মানুষই জগতে আসছে, যে মানুষ এই পৃথিবীর যত মানুষ প্রকৃতি এক ধর্ম নিয়ে বসে আছে, সেই ধর্মই হচ্ছে ধর্ম, আর বাকিগুলো কোনো ধর্ম নয়। তো সেই যে প্রকৃতির ধর্ম, সেই ধর্ম থেকে বিচ্যুত মানুষগুলিকে যিনি ধর্মে ফিরিয়ে আনতে পারেন তিনি ভগবান। এ যাবৎ ধরে যে বই পড়েছি, কাগজের পাতায় যা দেখেছি, শুধু কাগজের পাতায় দেখে যাদেরকে ভগবান বলে উপলব্ধি করেছি, আমার যুগে, আমার সময়, আমার যে অসুখ, আমার যে মৃত্যুমুখী যন্ত্রণা, সেই যন্ত্রণার কাছে তারা কখনো দাঁড়াবে না। দাঁড়িয়েছ তুমি। তাই তোমাকে দেখে আজকে আমার প্রত্যয় হলো যে তুমি দর্শন। এটাই হচ্ছে ধর্ম এবং দর্শনের মধ্যে পার্থক্য।
ওই অশ্বিনী গোসাইয়ের যে গান, গান সম্পর্কে কথা হচ্ছিল এখানে, যে যেমন আমার বন্ধু বলতেছিল, দাদা এত আলোচনা করো তো মানুষের কি পরিবর্তন হচ্ছে, এত গান গায় তাতেও কি মানুষের পরিবর্তন হচ্ছে? পরিবর্তন হচ্ছে, হচ্ছে না এ কথা বলা যাবে না। কারণ তুমি বন্ধু এখান থেকে একটা 50 বছর আগে যাও, তখন তো এতটুক ছিলে, তখন বুঝতে না। তখন এই মঞ্চে, এরকম মঞ্চ তখনও হইতো, তা সেই মঞ্চে বিড়ি, তামাক, পান এইরকম মাঝখানে রাখিয়ে ওই আমাদের উৎসব চলতো। মনে হতো যে অনেক কেউ দুলুচি জ্বালায় নিয়ে বসে রয়েছে, বিড়ি ধোঁয়ায়, এইরকম পরিস্থিতি হতো। তো সেই যে পরিবেশ, সে পরিবেশ কেন হয়েছে? আমাদের অজ্ঞানতা বশত আমরা হরিচাঁদ গুরুচাঁদের দর্শন বুঝি নাই, তাই আমরা ওই পরিবেশে। তখনও কিন্তু এই হরিচাঁদের গান গাইছে, আজও যে গান গাচ্ছে সেদিনও সেই গান গাইছে। তার কারণ কি? কারণ অশ্বিনী গোসাইয়ের গান, তারক গোসাইয়ের গান কালজয়ী। কালজয়ী মানে কি? সমস্ত কালকে যিনি জয় করতে পারেন তার নাম হচ্ছে কালজয়ী। এ কখনো পুরনো হবে না, আর কখনো এ নিষ্প্রয়োজন হবে না। কারণ প্রত্যেকটা গানের মধ্যে আমরা যে আলোচনাগুলো করছি, আমরা যে কথাগুলো বলছি, এই কথাগুলো ওই গানের মধ্যে আছে। কিন্তু সেই কথাগুলি বেছে যে বের করে নেবে, তা কিন্তু বেছে বের করে নিতে পারতাম না। ও শুধু সুর ভালো লাগে, তাল ভালো লাগে। সেই সুর এবং তাল, মানুষের অন্তরের মধ্যে এক জায়গা আছে যেখানে মানুষ বেদনা গচ্ছিত রাখে। সে বেদনাকে বলা হয় অকৈতব। অকৈতব মানে যা কারো কাছে বলা যায় না, তার নাম হচ্ছে অকৈতব। সেই বেদনার জায়গায় ওই অশ্বিনী গোসাই, তারক গোসাই এমন ভাবে খোঁচা দিয়ে সেই জায়গাকে এমন ভাবে তুলে দেয় যে ওই বেদনার অশ্রু দুই চোখ দিয়ে বেরিয়ে আসে। ওই যে আমার ওই পাখানজোড়ের মা না, অমরকোটের মা গাচ্ছিল, তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। তোমাকে বাসিব ভালো যে কথাটা, এই কথাটা তো সোজা কথা না। আমি তোমারে ভালোবাসবো, কি কারণে ভালোবাসবো? ভালোবাসার কর্ম করলেই তো আমি ভালোবাসবো, নইলে তো আমি তোমাকে ভালোবাসতে যাবো কেন? আর জগতে কত লোক রয়েছে, আমি কারো ভালোবাসি না, তোমারে ভালোবাসি আর ভালোবাসবো। এই কথাটা যখন বলবো, তার পেছনে রয়েছে কর্ম, তার যে সে এমন কিছু আমার জন্য করেছে, সে আমার জন্য আমাকে এমন কিছু দিয়েছে যে দানের বিনিময় আমার সমস্ত কিছু দিয়ে তাকে যদি ভালোবাসি, তাহলে আমার ও ঋণ শোধ হবার নয়। সে জিনিসগুলো কি? ওই যে বললাম না, এখান থেকে 50 বছর আগে আমার যে শ্রী চেহারা, আমি যে পরিবেশের ভিতরে ছিলাম, ধীরে ধীরে যখন আমার ভিতরে ও পর্যবসিত হয়েছে, ঢুকতে শুরু করেছে, তখন আস্তে আস্তে আমার ভিতরের থেকে ওই গাছ ছিল না, আমার খসিয়ে পড়ে পঞ্চকাটা। ধীরে ধীরে আমার ভিতরের থেকে আমার পঞ্চকাটা খসতে থাকে এক একটা করে। জাতিবিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবন এবচ যত্নেন পরিবর্যায়তে পঞ্চায়েতে ভক্তি কণ্ঠকা। তাহলে এই কাটা প্রত্যেকটা আমাদের মধ্যে আছে। আর এই কাটা যতক্ষণ আছে ততক্ষণ গোলক কীর্তনিয়ার মতো আমার কাছে হরিচাঁদের মূল্য তদ্যুকই যদ্যুক ওই গোলক কীর্তনিয়া দেখাইছে। যতক্ষণ পর্যন্ত আমার ওই কাটা না খুঁজতেছে, ততক্ষণ আমার তার প্রতি মর্যাদা, আমি তোমাকে ভালোবাসবো, এ কথাটাও আমার বলার আসে না। আমরা জাগতিক জগতে বাস করি, তাই জগতের সুখ দুঃখ বেদনার সঙ্গে আমরা জড়িত। আমরা কিন্তু যে জগতের সুখ দুঃখ বেদনার সঙ্গে জড়িত, সেখানে উপশম করার মতো কেউ আমাদের বলে নাই। যারা বলেছে তারা বলেছে তুমি যা পাবা, যা তোমার কপালে জুটবে, সেগুলি মরার পরে যে জুটবে, এর আগে তুমি জ্যান্ত থাকতি না। আবার তো আসতে হরিচাঁদ ঠাকুর কি বলেছে? যা তুমি জীবদ্দশায় পাবা না, তা তুমি মরার পরেও পাবা না। তুমি যদি জীবদ্দশায় ভালো না হতে পারো,
মরার পরে ভালো হওয়ার তোমার কোনো চান্স নেই। আর জীবের দশায় যদি তোমাকে ভালো হতে হয় তাহলে কি করতে হবে? সেসব কথা ওই গুরুচাঁদ চরিত লীলামৃতের প্রত্যেকটা লাইনের মধ্যে, অশ্বিনী গোসাইয়ের প্রত্যেকটা লাইনের মধ্যে, তারক গোসাইয়ের প্রত্যেকটা লাইনের মধ্যে, প্রত্যেকটা শব্দের মধ্যে পর্যবসিত ঢুকিয়ে দিয়েছে। তুমি ভালো হবা কি করে? চরিত্র পবিত্র রাখি মুখে সত্য কবে, পরপতি পরসতী স্পর্শ না করিবে, তুমি না ডাকিলে হরি তোমাকে ডাকিবে। ধর্ম করতে যে আমাদের কি বলেছে যে ত্রিসন্ধ্যা গায়ত্রী এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি ভগবানকে ডাকো, ভগবানের শরণাপন্ন হও, তার জন্য তোমার জীবন উৎসর্গ করো। হরিচাঁদ ঠাকুর কি বলতেছে যে তুমি যে জীব জগতে বাস করছো, এই জীব জগতে আসার কারণ আমি। কি কারণ? যে তুমি একজন কর্মী। কার কর্মী? আমার কর্মী। তুমি একজন আমার কর্মী হয়ে জগতের বুকে এসেছো। তাহলে আমার কর্মী যখন, তখন তুমি আমার কর্মগুলো সঠিকভাবে করো। কর্মগুলো যখন তুমি সঠিকভাবে করবে, তখন আমারে খুঁজে বেড়ানোর দরকার নেই, আমার মানুষটা কোথায় আমি খুঁজে বেড়াবো। এ প্রতিশ্রুতি কিন্তু হরিচাঁদ ঠাকুর ছাড়া আর আমাদের কেউ দেয়নি। আর এই প্রতিশ্রুতি দেওয়াতে জাগতিক জগতের আমার পূর্ববর্তী বক্তারা যে সমস্ত কথাগুলি বললেন, যে জ্ঞান অর্জন, শিক্ষা অর্জন, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, এ সমস্ত নীতি কিন্তু মরার পরে এর একটাও লাগবে না কোনো কাজে। তারপরে আমি ও মরার পরে যে কি করব ওগুলো দিয়ে, সে জায়গায় এগুলো সব অচল। এগুলো চলে এই জায়গায়, আমার কর্মক্ষেত্রে এগুলি চলে। সেই কর্মক্ষেত্রে যা যা চলে, সেই কর্ম কৌশল যা, সে কৌশলগুলিকে বাদ দিয়ে তো ধর্ম হয় না। কারণ একজনের বাড়িতে আমি যদি কিষেন থাকি, তা কিষেন থেকে যদি সারা দিন কান্নাকাটি করতে থাকি বারান্দায় বসে, তাহলে না আমার খাতি দেবে না আমার বেতন দেবে? তার কর্ম একটাও কিছু করলাম না, দেবে? কেউ দেবে না। অতএব আমি যে প্রকৃতিতে এসেছি, এই প্রকৃতির কর্তা হরিচাঁদ। আর সেই ওই যে বলে গেছে অজর অমর আমি চিরদয় ঈশ্বর, অর্থাৎ তার না আছে মৃত্যু, না আছে জন্ম, না কিছু আছে, সদা সর্বদা তোমার জন্য অপেক্ষা করে বসে আছে যে তুমি তার কর্মগুলো সঠিকভাবে করছো কিনা। আর সে কর্ম তোমার জীবদ্দশায়, তোমার যে চলা বলা করা ভাবা, এর মধ্য দিয়ে তোমাকে করতে হবে। তবেই হরিচাঁদ ঠাকুরের দর্শন তোমার পালিত হবে। ধর্মটা কি? ধর্মটা হচ্ছে, ধর্ম প্রকৃতি দিয়েছে। এই জীব জগতে আমরা যত জীব এসেছি, এই জীব জগতে প্রত্যেকেই বাস করি। তো প্রত্যেকে জীব জগতে বাস করি, সব কিন্তু এক ধর্মের নয়। প্রত্যেকটা জীবের ধর্ম আলাদা আলাদা। কুকুরের ধর্ম আলাদা, বাঘের ধর্ম আলাদা, পিলিকার ধর্ম আলাদা, ওই গরুর ধর্ম আলাদা, তাদের খাদ্য আলাদা, সবকিছু আলাদা আলাদা। তাহলে জীব জগতে যত জীব আছে, ওর ভিতরে আমিও এক প্রজাতির জীব। আমার ধর্ম কি? আমার ধর্ম হচ্ছে মানবিকতা। মানবিকতা আমার ধর্ম। আর আমার দিকে তাকায় আছে সমস্ত জীব জগৎ। কারণ মানবকে বলা হয়েছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। কেন? যে একমাত্র মানবের কাছে আছে জ্ঞান, মানবের কাছে আছে ভাষা, মানব একে অপরের সাহায্যে ছুটে চলে যায়। তো যখনই কেউ অসুবিধায় পড়ে, তখন একজন মানব ছুটে আসে। সেই মানবের দিকে সমস্ত জীবজগৎ চেয়ে আছে। সেই মানব যদি নিজের মানবিকতা হারায়, তাহলে আর সে মানব থাকে না। অনেক সময় দেখবেন যে ছেলেপেলেরা বা কোনো লোক যদি কোনো অপকর্ম করে বসে, তাহলে তাকে গালাগালি দেয়, তুই মানুষ না পশু?
তার মানে ওর ভিতরে মানবিক ধর্ম নেই। ও যে কর্ম করেছে সেটা পাশবিক ধর্মের কর্ম। তাই হরিচাঁদ ঠাকুর তিনি এসে আমাদের মানবিক ধর্মটাকে ফিরিয়ে দিতে চেয়েছে, এছাড়া আর কোনো ধর্ম নেই জগতে। আর যে ধর্মের পিছনে ছোটা হচ্ছে সেগুলো শুধু অন্ধভাবে। অতএব এখানেই দর্শন, এখানেই হরিচাঁদ ঠাকুরের ধর্ম। যাই হোক, অনেক সময় হয়ে গেছে, পরিচালক মশাই বলেছেন এরপরে আরো একটা সঙ্গীত হবে, হয়তো আরো দুই একজন বক্তাও থাকতে পারে। তো আর একটা অনুরোধ করে যাই পরিচালক মশাইকে, যে আমাদের বিধান বাবুকে, শিক্ষক, তাকে অল্প সময় দেওয়া যায় নাকি একটু চেষ্টা করে দেখবেন, এই অনুরোধ রেখে আমার বক্তব্য এখানে রাখছি। শান্তি। হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রেমানন্দে হরিধ্বনি বলো।